নমস্কার, আমি তিয়া ঘোষাল, কালনা কলেজ বিএড বিভাগের একজন ছাত্রী। ইপিসি 3 এর অন্তর্গত কন্টেন্ট ভিডিও হিসেবে আমি ভারতীয় দর্শনের অন্তর্গত বৌদ্ধ দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্ষণিকত্ববাদ সম্পর্কে এখানে আলোচনা করব। বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ এবং এই ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে সেটি হলো ত্রিপিটক। এটিকে 3টি অংশে বিভক্ত করা যায়: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। আমরা গৌতম বুদ্ধের একটি ছবি দেখতে পাচ্ছি এখানে। বৌদ্ধ দর্শন হলো গৌতম বুদ্ধের শিক্ষা এবং দর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি প্রাচীন ভারতীয় দর্শন। এই বৌদ্ধ দর্শনকে আমরা একাধারে বৌদ্ধ দর্শন বলেও জানি, আবার বৌদ্ধ ধর্ম বলেও জানি। তবে এখানে আমরা কিন্তু দর্শন সম্পর্কে আলোচনা করব। এই যে বৌদ্ধ দর্শন রয়েছে, এটা মূলত আত্ম উপলব্ধি এবং জীবনের প্রকৃত স্বরূপ সেটা অনুসন্ধানের কথাই বলে থাকে, সে বিষয়ে মনোযোগ দেয়। জীবনের যে আসল সত্য সেটাই উদ্ঘাটন করার কথা এখানে বলা হয়। এই বৌদ্ধ দর্শন এখানে 4টে সত্যর কথা বলা হয়, যাকে আর্য সত্য বলা হয়েছে। এগুলি হলো দুঃখ, অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি সম্ভব বা নিরোধ সম্ভব, এবং দুঃখ নিবৃত্তির উপায় রয়েছে বা দুঃখ নিরসনের পথ বা মার্গ রয়েছে। এবার আমরা আলোচনা করব ক্ষণিকত্ববাদ সম্পর্কে। বৌদ্ধ দর্শনের যে 4টি ভাগ আমরা দেখলাম, সেই সম্পর্কে আলোচনা করতে গেলেই আমরা ক্ষণিকত্ববাদের এই প্রসঙ্গটা পেয়ে যাই। ক্ষণিক অর্থাৎ একটা ক্ষণ। এই ক্ষণিকত্ববাদের যে মূল বিষয়টা সেটা হলো যে এই জগতে যা কিছু রয়েছে সব হলো ক্ষণস্থায়ী, কিছুই চিরস্থায়ী নয়। আমরা যাই দেখি সেটাই কিন্তু এক ক্ষণে উৎপন্ন হয়, আবার অপর ক্ষণে সেটা ধ্বংস হয়ে যায়। এখানে দেখো বলেছে, বৌদ্ধ ক্ষণিকত্ববাদ হলো বৌদ্ধ দর্শনের একটি গুরুত্বপূর্ণ মতবাদ, যা জগৎ এবং জীবনের অনিত্যতা বা ক্ষণস্থায়ী প্রকৃতির উপর আলোকপাত করে। এই মতানুসারে সব কিছুই ক্ষণিকের জন্য বিদ্যমান এবং কোনো কিছুই চিরস্থায়ী বা অপরিবর্তনীয় নয়। প্রত্যেকটি বস্তু বা ঘটনা একটি নির্দিষ্ট মুহূর্তের জন্য বিদ্যমান থাকে এবং তারপরই তা বিলীন হয়ে যায়। এই ক্ষণস্থায়ীবাদকে বৌদ্ধ দর্শনে ক্ষণ বলা হয় বা ক্ষণিকত্ববাদ বলা হয়। এই মতবাদকে কার্যকারণ সম্পর্ক, ক্ষণিকত্ববাদে কার্যকারণ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটা বিষয় কার্যকারণ বলতে যে ঘটনা ঘটুক, যা কিছু হয়, তার যে কার্যটি রয়েছে তার পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে। যদি আমরা বলি বৃষ্টি হচ্ছে, তার কারণ মেঘ জমেছে। যদি আমরা বলি পথঘাট ভেজা আছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। কোনো একটি ছাত্র হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, তার কারণ হতে পারে যে তার পড়াশোনাটা ঠিকঠাক হয়নি। এইভাবে প্রত্যেকটা বিষয়কে যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে যে সব কিছুর পিছনে একটি কার্য এবং তার পিছনে একটি কারণ অবশ্যই রয়েছে। ক্ষণিকত্ববাদের ক্ষেত্রেও কিন্তু সেটি আলাদা নয়। নির্বাণ, বৌদ্ধ দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো নির্বাণ, অর্থাৎ মোক্ষ। মোক্ষকে এখানে নির্বাণ বলা হয়েছে। এই মতবাদে দুঃখের কারণ হিসেবে অনিত্যতাকে চিহ্নিত করা হয়। অনিত্যতা সম্পর্কে জ্ঞান লাভ করে এবং এই ক্ষণস্থায়ী জগৎ সংসারের প্রতি আসক্তি ত্যাগ করতে পারলে নির্বাণ লাভ করা সম্ভব। কারণ আমরা আগেই বলেছি যে জগতের কোনো কিছুই স্থায়ী নয়। যা স্থায়ী নয় তার প্রতি আমাদের মায়া বা আকাঙ্ক্ষা বাড়িয়ে কী হবে? আসলে তো তা ধ্বংস হবেই। অস্তিত্বের স্বরূপ, বৌদ্ধরা মনে করেন যা কিছু অস্তিত্বশীল তার সবই ক্ষণিকের জন্য। এই ক্ষণিকত্বতা উপলব্ধি করাই হলো সত্যকে উপলব্ধি করা। অর্থাৎ আমরা যে বিষয়ের প্রতি মায়া বাড়াচ্ছি সেই বিষয়টা আসলে ক্ষণিকের জন্য, একটা নির্দিষ্ট সময়ের পর সেটা ধ্বংস হয়ে যাবে। আমাদের যে মনুষ্য জীবন, তারও যদি জন্ম থাকে, তার কিন্তু মৃত্যু অনিবার্য। আমরা কেউ কিন্তু অমর নই। অর্থাৎ এটাই হলো চরম সত্য, তা হলো ক্ষণিকত্ববাদ। এই মতবাদের মূল ভিত্তি হলো জগৎ সংসারের সব কিছুই পরিবর্তনশীল এবং কোনো কিছুই চিরস্থায়ী নয়, যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করে আসলাম।
এই পরিবর্তনশীলতাকে উপলব্ধি করে মানুষ তার জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে। এখানে দেখো 3টে ছবি দেখা যাচ্ছে। প্রথমে কতগুলো মোমবাতি রয়েছে, যে মোমবাতিগুলোকে জ্বালানো হয়নি, ধরে নাও সেটা তখনও তার জন্ম হয়নি। এরপর তার জন্ম হলো, অর্থাৎ সেই মোমবাতিটাকে জ্বালানো হলো। শেষে দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জীবনটা যেমন জন্ম, তারপর থেকে বিভিন্ন রকম সময় ঘাত প্রতিঘাতের ফলে আমাদের আয়ুটা ধীরে 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 কমতে থাকে, এবং এখানে দেখো সেটা একেবারে শেষের দিকে, অর্থাৎ একটা সময় পর আমাদের জীবনের যে প্রদীপ সেটাও নিভে যায়। এই মোমবাতিটার মতোই ধরে নাও আমাদের জীবনটাও সময়ের সাথে সাথেই মোমবাতিটা ক্ষয় পেতে পেতে একসময় শেষ হয়ে যায়, যেমন আমাদের জীবনটি। ধন্যবাদ।